আবার চলে আসলাম আপনাদের মধ্যে। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ফেস ভিডিও শুরু করলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে দেখুন বরবাবু রাত্রেবেলা নারকেলটা কুড়িয়ে রেখেছিল, যেহেতু সময় হবে না, ডিউটিতে যাবে, তাই তার আগে এখানে নারকেলটা কুড়িয়ে রেখে দিয়েছিল। তো তার মধ্যে এখানে মানে আমারও সারাদিন কাজকর্মের মধ্যে আর সময় হয়ে ওঠে না, তাই ভাবলাম সন্ধেবেলা এখানে আমি নারকেল দিয়ে একটু পিঠা বানিয়ে নেব। আর এখানে দেখুন নারকেলের পুরটা বানানোর জন্য আমি এখানে প্রথমে নারকেলটা দিয়ে দিলাম। আগে চলুন কথা বলতে বলতে তার আগে নারকেলের পুরটা একটু বানিয়ে নিই। এখানে নারকেলের পুরটা বানাবো বলে আমি এখানে নারকেলটা যেহেতু মানে এতটাই মানে কি আর বলবো, সে হয় না ও ঝুনো নারকেল আমরা বলে থাকি, নারকেলটা একটু বেশি বয়স হয়ে গেছে। তো তাই জন্যে নারকেলটা মানে কি আর বলবো, হাত দিয়ে যে দোলা পাকাচ্ছি তো হচ্ছে না। তারপরে আমি ভাবলাম একটু নাড়াচাড়া মানে কড়াইতে দিয়ে একটু মানে নাড়াচাড়া করার আগে একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিই, যদি একটু নরম হয়ে যায়। আর ওপাশে কড়াইতে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মানে সিন্দিলা সন্ধেবেলা খিদে পাচ্ছিলো বলে আমি সিন্দিলার জন্য একটু আলু ভাজা করে দিয়েছিলাম। আর ও বললো মামা আমাকে একটু চাট করে দাও, মানে সব কিছু দিয়ে, তাই একটু আলু ভাজা করেছিলাম। তো সবাইকার হালকা টিফিনও হয়ে গেছে সন্ধেবেলাতে। আর ওই কড়াইটা তো আমাকে মানে কতবার যে মানে বড়বাবু কতবার বলেছে যে কড়াইটা ফেলিয়ে দাও, মানে ডাস্টবিনে ফেলেই দিই, আমি আবার গুঁড়ি নিয়ে এসে রেখে দিচ্ছি। আমার মানে ওই কড়াইটা আমার না ভাজাভুজি করতে ভালো লাগে। তাই দেখুন এখানে তার মধ্যে আমি ঘর থেকে নিয়ে আসছিলাম বাটি গুড়। এখন যেহেতু খেজুরের যে পাটালিগুলো হয় সেগুলো নিয়ে আসছিলাম। তো তার মধ্যে একটু ভেঙে সিন্দিলাকে আর শ্রেয়াংশীকে দিয়ে আসছিলাম। সিন্দিলা খায় নাই, পরে ওর পাপাকে দিয়ে দিয়েছিল। আর শ্রেয়াংশী মানে অল্প একটু দিয়েছিলাম, ও মুখের মধ্যে একটু মানে চুকু করে খাচ্ছিল। আর এখন ছোটো বেবিরা যেটাই করে বেশি ভালো লাগে, আর এত কিউট লাগে না, মানে কি আর বলবো। তার মধ্যে দেখুন এখানে আমি চিনি অল্প করে দিয়েছিলাম, তো নারকেলটাও খুব সুন্দর নরম হয়ে গিয়েছিল। আর এখানে তার মধ্যে আমি বাটি গুড়টাকেও দিয়ে হালকা মানে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে মানে কি আর বলবো গুড়টাও খুব সুন্দর নরম হয়ে যায়। তার মধ্যে এখানে দেখুন পুরটা বানাচ্ছি। আর একটা মানে এখানে তার মধ্যে দেবো একটু এলাচ, একটু আদা। তো হচ্ছে আমি ভয়েস দেওয়ার সময় আমি নিজেই ভুলে গেছি যে কি দিয়েছি পুরটা বানাতে, আর কিছু দেই নাই। তো যেহেতু মানে কি তার আগে আমি জেনে নিয়েছি, এর আগে আমি পিঠা বানাই নাই কোনোদিনও, দেখেছি মা কাকিমা জেঠিমা, তারপরে বিয়ের পরে এসে শাশুড়ি মা এদের দিকে পিঠে বানায়। তো আমার শাশুড়ি মা খুব সুন্দর পিঠে বানায়, মানে এত সুন্দর পিঠে বানায় না, খুব ভালো পিঠে বানায়। তার মধ্যে এখানে দেখুন মানে একটু আদা ফ্লেভার মানে থাকবে, তার জন্য একটু আদাটাকে একটু ছিঁচে নিচ্ছি। আর এখানে এলাচগুলোকেও একটু ভালো করে মানে ছিঁচে নেব, তার মধ্যে ছিঁচে আমি এগুলোকে দিয়ে দেব। আর এখানে দেখুন তো ছিঁচে নিচ্ছি, তারপরে এখানে ওগুলো দিয়ে পুরটা বানিয়ে নেব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো কীভাবে আমি পিঠে বানাই, আর ব্লগটা অনেকক্ষণ স্টার্ট করে দিয়েছি, ইন্ট্রোটা দেওয়া হয়নি, তো ইন্ট্রোটা এখন দিয়ে দিলাম। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। কড়াটা ধুয়ে নিলাম, কারণ নারকেলটার পুর প্রথমে বানিয়ে নিলাম, নারকেলের পুরটা। তারপরে আমি এখানে আমি চালগুড়িটা মা যেমন পাঠিয়ে দিয়েছিলেন সেরকমই বাঁধা হয়ে আছে। আর টাইম আর হয়ে ওঠে নাই যে খুলে মানে ডিবার মধ্যে পুরবো, মানে আর হয়ে ওঠে না। তাই এখানে মা যেমনভাবে বেঁধে দিয়েছে তেমনভাবে রাখা আছে। চলুন তাহলে পিঠাটা শুরু করা যায়। আর এটা যেহেতু কলে ভাঙানো গুঁড়ি, তো তাই গুঁড়িটাকে প্রথমে একটু আমার শাশুড়ির কাছ থেকে শুনেছি যে কলে ভাঙানো নাকি গুঁড়ি হলে নাকি মানে চালের আটাটা হলে আমরা গুঁড়ি বলি এটাকে, আর কারা কি বলেন বলবেন। তো কলে ভাঙানো এই গুঁড়ি হলে নাকি এই গুঁড়িকে নাকি একটু নেড়ে নিতে হয়, মানে হালকা যখন সুজিকে ভেজে নিতে হয় সেই রকম এই গুঁড়িটাকে একটু ভেজে নিতে হয়। তাই এখানে অল্প করেই নেব, অনেকটা পুর আছে, তো বানাতে অনেকটা টাইম লেগে যাবে। তো হালকা করে একটু নাড়াচাড়া করে নেব।
এটা অনেকটা হয়ে যাবে, হাতটা এখন পুরো পাউডারের মতো হয়ে যাবে। তো এটা ভালো করে ভেজে আবার রেখে দেবো। ভাবতেছি কালকে যদি একটু রোদ বাড়ায় তাহলে একটু রোদে দিয়ে দেবো। আর গুঁড়িকে নিয়েও রোদে দিতে হয়, তাহলে ভালো থাকে। আর তো আমার শাশুড়ি যখন বিয়ের প্রথম তো শ্বশুরবাড়িতে যখন পিঠে হতাম তখন শাশুড়িকে দেখতাম, তো জানতাম না, আমার বাবার বাড়ি থেকে চালের এরকম গুঁড়ি পাঠিয়েছিল। তখন জিজ্ঞাসা আমাকে করতেছে এটা বাড়িতে ভাঙানো না কলে মানে মেশিনে কুটানো। তো আমি বললাম মনে হচ্ছে মেশিনে কুটানো মনে হচ্ছে। তো তখন বলে মেশিনে কুটানো যদি হয় তাহলে একটু হালকা নেড়ে ভেজে নিতে হবে। ওই জন্য সেই থেকে মানে জানি যে এদিকে আমি একটু ইন্ডাকশানে জলটা গরম বসিয়ে দিচ্ছে। ইন্ডাকশানে ওইখানে লবণ আর গরম বসিয়ে দিচ্ছি। আমি চালের গুঁড়িটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। ওদিকে জলটা গরম হতে থাক আর এদিকে আমি চালের গুঁড়িটাকে নাড়াচাড়া করে দিই। তো তখনই আমি জানলাম যে চালের গুঁড়িটাকে নাকি চিট ভালো হয়, এই জন্য চালের কুটা মানে কলে কুটানো গুঁড়িকে হালকা নেড়ে নিতে হয়। তাই না, বয়স্ক মানুষ থাকলে মানে শাশুড়ি মা এদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, মানে কীভাবে কী করতে। সেই থেকে আমি জানি যে একটু কলে কুটানো গুঁড়িকে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হয়। আর তো পিঠা তো আমি বানাই নাই, বানালে আমি সেই ভাজা পিঠাটাই বানাই। আর আমি পিঠা নাহলে সুজিকে যেরকম হালকা নাড়াচাড়া করে নিই সেই রকমই নাড়াচাড়াটাকে করে নিতে হয়। আমি করে নিলাম। তাহলে দেখতে থাকুন, পিঠাটা ভালো হলেও আপনাদের সাথে শেয়ার করবো, আর খারাপ হলেও আপনার সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। ওদিকে জলটাও গরম হয়ে গেছে। জলটা আমি এর মধ্যে দিয়েই আমি ডোটা বানিয়ে নেব। তারপরে হাত দিয়ে তো এখানে বড়বাবু বাড়িতে ছিল, তাই এখানে চালের যে মানে আটার ডোটা বানিয়েছিলাম ওইটা ভালো করে এটা মাখাতে হবে, মানে অনেকক্ষণ একটু ডলতে হবে, তাহলে মানে চিটটা তো হয়ে গেছে কিন্তু ভালো হয়। তাই এখানে মাখিয়ে দিচ্ছিল, তাই মাখাতে দিয়ে গিয়েছিলাম। তারপরে ওদিকে আমি পুরটা ঠান্ডা হয়েছে কিনা ওটাও দেখছিলাম, যেহেতু পুরটা ঠান্ডা হলে মানে যদি এর মধ্যে সাথে সাথে গরম পুর দিয়ে দিই তাহলে ভেঙে মানে পিঠেগুলো সব ভেঙে যাবে। আর এখানে এখানে তো নারকেলের পুরটাও নিয়ে চলে আসছে। তাহলে চলুন পিঠাটা বানানো শুরু করি। শ্যাম্পু অসম্পূর্ণ সলিউশন, এই জন্য ইন্দুলেখা 2 স্টেপ ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট। স্টেপ 1 ভুতুজা অয়েল ভেতর থেকে স্ক্যাল্প করে। স্টেপ 2 ইন্দুলেখা ট্রিটমেন্ট শ্যাম্পু স্ক্যাল্পকে পিউরিফাই করে, মানে ড্যান্ড্রাফের অসম্পূর্ণ নয় সম্পূর্ণ সলিউশন। দুটি স্টেপ হলে ইন্দুলেখা আয়ুর্বেদিক ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট। লুচি আল্ট্রালাইট কিভাবে? ইমামি আল্ট্রালাইট সয়াবিন তেল দিয়ে, কারণ সব সয়াবিন তেল আল্ট্রালাইট হয় না, সাধারণ সয়াবিন তেল হয়। সেই ইডলি মেকারটা বের করে দিও তো। আল্ট্রালাইট সবচেয়ে লাইট, সবচেয়ে কম অ্যাবজর্ব হয়, কম চিপচিপে আর হালকা, প্রত্যাশার চেয়ে বেশি হালকা। ইমামি হেলদি এন্ড টেস্টি আল্ট্রালাইট। शक्ति के साथ कड़ी चिकनाई हटाए और पतलू भी दूर करे। बाबा तुम्हें তো এখানে পুরো ব্লগটা শেয়ার করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকে পিঠে বানানোর পর্যন্ত দেখালাম। এবার পিঠেটা কিভাবে তৈরি করলাম, এবার ভালো হলো না খারাপ হলো ওটা নেক্সট ভিডিওতে আসতেছে। আর যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটাও মানে এডিটিংয়ের সময় কেটে দিয়েছি, তাও মানে হচ্ছে না। বললাম দুটো পার্টে করে দিই, পার্ট 1 পার্ট 2, তাহলে মানে ভালো হবে। মানে যতই কাটতেছে তত মানে হচ্ছে না, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে দেখুন পিঠেটা বানিয়ে নিচ্ছে, আর একা বানাতে এতটাই টাইম লাগছিল, তো মানে নিজে বিরক্তবোধও আসছিল। যখন মানে কি প্রথমটা তো খুব সুন্দর হয়েছে, যত মানে শেষের দিকে আসতেছি তত বিরক্তবোধ আসতেছে।
আর যা হোক এখানে তো পিঠেগুলো বানাতে হবে, আর ফেলিতে দেওয়া যাবে না। অনেক কষ্ট করে মা চালগুড়িগুলো দিয়েছে যে যাওয়ার সময় নিয়ে যা, সেখানে পিঠে বানিয়ে নিবি। আর আমাদের ওদিকে মেয়েদের দিকে মানে পৌষ মাসে জোগাড় দিতে হয়, মানে সবজি চালের গুঁড়ি এসব দিতে হয়। কাদের কাদের মানে ওখানে দিতে হয় একটু কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু দিতে হয়, মানে পৌষে জোগাড় দিতে হয়। আর তো সবাই কাদের আছে কিনা কমেন্ট করে জানাবেন। তো কারা কোথা দিকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আর এখানে দেখুন নারকেলের পুর দিয়ে এখানে বানিয়ে নিচ্ছে, আর তার সাথে সাথে এখানে বানাতে বানাতে একটু খেয়ে দেখলাম মিষ্টি হয়েছে কিনা, তাহলে আর একটু নালে যেয়ে মিষ্টি দিয়ে দেবো। আর তার আগে আমি বানানোর সময় অতটা মানে লক্ষ্য করে দেখি নাই যে মিষ্টি কম হবে না কী হবে, কিন্তু যখন আমি পুরটা দিচ্ছিলাম মনে হচ্ছিলো যেমন একটু মিষ্টি কম হবে, কিন্তু তারপরে খেয়ে যখন দেখলাম যে মিষ্টিটা ঠিকই আছে। মানে অল্প মিষ্টি সবাই খেতে আজকালে পছন্দ করে, আর বেশি মিষ্টি হলে ভালো লাগে না। তো যাই হোক এখানে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। তার মধ্যে এখানে শ্রেয়াংশী দেখুন, শ্রেয়াংশী সিন্দেলা এত বদমাশি করতেছে আর কি আর বলবো। তার মধ্যে এখানে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল। মানে শ্রেয়াংশী সিন্দিলা যেহেতু স্কুলটা এখন ছুটি, তাই এখন মানে বাড়িতেও পড়াশোনা করছে না, খুব বদমাশি করতেছে সারাদিন, শুধু মানে মাথা বক বক করে মানে খেয়ে নিলুন। বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবার নেক্সট ভিডিওতে ভিডিও নিয়ে আসছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে তো একটা লাইক দেবেন। আর আপনাদের লাইকের জন্যেই, লাইক দিলে ভালো লাগে ভিডিও বানানোর জন্যে। তো এখানে এরপরে অনেক ভালো ভালো ভিডিও আসবে, আপনারা উৎসাহ দিলেন আরও ভালো ভালো ভিডিও বানাবো। তো যাই হোক এখানে আমার ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।